এমন কোনো পরীক্ষা নাই যেখানে এই কোয়ান্টাম নাম্বারে এই অরবিটাল সম্পর্কিত কনসেপ্ট থেকে প্রশ্ন হয় না। এই অরবিটাল সম্পর্কিত প্রশ্ন থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা না একটা প্রশ্ন করে থাকে, কিন্তু আমরা সফলতার সাথে তার ভুল উত্তর করি। আসসালামু আলাইকুম, আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া। আজকে আমরা কোয়ান্টাম নাম্বার রিলেটেড একটা প্রশ্ন নিয়ে আসছি। এমন কোনো পরীক্ষা নাই যেখানে এই কোয়ান্টাম নাম্বারে এই অরবিটাল সম্পর্কিত কনসেপ্ট থেকে প্রশ্ন হয় না। এই অরবিটাল সম্পর্কিত প্রশ্ন থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা না একটা প্রশ্ন করে থাকে, কিন্তু আমরা সফলতার সাথে তার ভুল উত্তর করি। আজকের পর যেন আমাদের এই প্রশ্নগুলো, এই রিলেটেড সকল প্রশ্ন আমরা সঠিকভাবে উত্তর করতে পারি। চলো আমরা ভিডিওটা দেখি। আমরা বলছে কোশ্চেনে কোন অরবিটালটি অসম্ভব, মানে একটা অরবিটাল কখন সম্ভব হবে কখন অসম্ভব হবে, এই জিনিসটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এটা আমাদের কোয়ান্টাম নাম্বারের যে তত্ত্ব, সেটা যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, এই প্রশ্ন আমাদের আর ভুল হবে না। চলো আমরা দেখি। আমাদের চার ধরনের কোয়ান্টাম নাম্বার আছে, তাই না? প্রথম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করি। এন এর মান কি হইতে পারে? 1 2 3 ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। সহকারী কোয়ান্টাম নাম্বার, যাকে এল দ্বারা প্রকাশ করে, এল এর মান কি হবে? অবশ্যই এন থেকে 1 ছোট হবে, n-1, তবে 0 কি থাকে? ইনক্লুডেড থাকে। এটা মনে রাখতে হবে এল এর মানের জন্য। তাহলে এম এর মানের জন্য কি মনে রাখতে হবে? এম এর মানের জন্য মনে রাখতে হবে প্লাস মাইনাস এল। এম এর মান কেবলমাত্র এল এর উপর ডিপেন্ড করে, ক্লিয়ার? আর এস এর মান কি? প্লাস অফ মাইনাস অফ, সেটা আমি বুঝছি। তাহলে আমার এই কনসেপ্টটা দিয়ে আমি এটা বের করে ফেলতে পারবো। এখন আরেকটা তথ্য আসে, দেখো, যখন এল এর মান 0, সেটা এস অরবিটাল রিপ্রেজেন্ট করে। যখন এল এর মান 1, সেটা আমার পি অরবিটাল রিপ্রেজেন্ট করে। যখন এল এর মান 2, সেটা আমার ডি অরবিটাল রিপ্রেজেন্ট করে। যখন এল এর মান 3, সেটা আমার এফ অরবিটাল রিপ্রেজেন্ট করে। এইটুকু তথ্য আমার মাথায় রাখা লাগবে। এখন দেখো তো, এই জিনিসগুলো, এই অরবিটালগুলোর মধ্যে কোনটা সম্ভব না সেটা জানতে চাইছে। তাহলে প্রথমে যে আমি 3f নিয়ে কথা বলি, এই 3টা কি বলো তো? এন এর মান। এন এর মান হচ্ছে 3। তাহলে এল এর মান কি হইতে পারে? এল এর মান হইতে পারে 0 1 2, এই 2-3টা জিনিস হইতে পারে। 0-র জন্য আমি কি অরবিটাল পাই? এস অরবিটাল পাই। 1-এর জন্য পাই পি অরবিটাল, 2-এর জন্য পাই ডি অরবিটাল। তাহলে ডি তো পাই, এখানে আছে 3f। 3-এর জন্য কি আমি এফ পাই? 3f কি পাই না। তাহলে আমার এটাই কি সম্ভব না। 3-র আমি সর্বোচ্চ এন এর মান যখন 3, তখন আমি ডি পর্যন্ত পাই, 3d পর্যন্ত পাই, 3f কিন্তু পাই না। তাহলে এটা আমার কি ভুল। তাহলে এটাই কি আমার উত্তর, এটা সম্ভব না। পরে এটা দেখো তো সম্ভব কিনা, 4fটা। এন এর মান 4, তাহলে এল এর মান কি পাবো বলো তো? এন এর মান যখন 4 হয়, এল এর মান আমি কি পাবো? 0 1 2 3 পাবো। 0-এর জন্য তো এস অরবিটাল, 1-এর জন্য পি অরবিটাল, 2-এর জন্য ডি অরবিটাল, 3-এর জন্য এফ অরবিটাল, মানে 4f। এটা আমার হবে। দেখো তো 3d হবে, 2p হবে, কিন্তু এই 3fটাই কি হবে না। বুঝাইতে পারলাম? তাহলে তোমার যদি শুধু এইটুকু কনসেপ্ট মাথায় থাকে যে ভাইয়া এন এর মান কি হইতে পারে, এল এর মান কার উপর ডিপেন্ড করতেছে এবং এম এর মান কার উপর ডিপেন্ড করতেছে, আর এই ছকটা যদি তোমার ক্লিয়ার থাকে, এল এর মান যখন 0 তখন এস অরবিটাল, এল এর মান যখন 1 তখন পি অরবিটাল, 2 হলে ডি আর 3 হলে এফ, এইটুকু কনসেপ্ট থাকলে এই প্যাটার্নের যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি আটকাবা না ইনশাল্লাহ। কেমন? আর এই রিলেটেড যত প্রশ্ন আছে আমরা এডমিশনে আসে, সকল সলভ করে দিচ্ছে আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। তোমরা যারা আমাদের কোর্সে এখনও ভর্তি হও নাই, অতি দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। আমাদের কোর্স, ফুল কোর্সের প্রাইস কত? মাত্র 3999 টাকা। তার মধ্যে তোমরা কি ইনক্লুডেড পাচ্ছ? তার মধ্যে তোমরা আমাদের স্পেশাল লেকচার শিটগুলো কি পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্টের প্রিমিয়াম লেকচার শিট তোমরা পেয়ে যাচ্ছ সাবজেক্টের। তার মধ্যে তোমরা পদার্থের 30টা লাইভ ক্লাস পাবা, একইভাবে রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিতের 30টি করে লাইভ ক্লাস পাবা। কিন্তু শুধু কি তাই? যারা বিভাগ পরিবর্তন করবা, ধরো যাদের অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ, তারা ম্যাথ দাগাবা না অন্য কিছু দাগাবা, তাদের জন্য বাংলা এবং ইংরেজি 40+ রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। এই ক্লাসগুলো করলে তোমার বাংলা ইংলিশের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা হায়ার ম্যাথ অথবা বায়োলজি দেখাইতে যাচ্ছ না, বাংলা অথবা ইংরেজি দেখাইতে পারবা। আর যারা মনে করতেছে তোমাদের লেকচার শিটগুলো প্রয়োজন নাই, তোমাদের প্রিভিয়াস ইয়ারের লেকচার শিট কেনা আছে, তারা আমাদের শুধু কোর্সে ভর্তি হইতে পারো। লেকচার শিট ছাড়া আমাদের কোর্স ফি মাত্র 2999 টাকা। তাহলে তোমরা আর দেরি কেন করবা? আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। তোমাদের রসায়নের যত ধরনের প্রবলেম হইতে পারে, যত টাইপের কোশ্চেন হইতে পারে, ইনশাল্লাহ সব ক্লাস সলভ করে দেবো। সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।